আসসালামু এখানে দাঁড়িয়ে আছেন কি বসে পড়েন না, জায়গা পড়লে বসে পড়েন। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا وسلام على عباده الذين اصطفى أما بعد فقد شهد الأربع مرات করলাম তোমরা তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তি বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল বারী দামাত বারাকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া ভাই, বিশেষ অতিথিবৃন্দ অনেক মানুষের নাম দিয়েছেন। আর অনুষ্ঠানটা আপনারা নিয়েছিলেন আসর থেকে মাগরিব পর্যন্ত, আর এখন বাজে রাত প্রায় 9টা। একটা কথা হলো এই যদি সময়ের জ্ঞান হয় আমাদের, আমরা দেশে দাঁড়াবো কি করি। কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, ওরা 2004 সাল থেকে দেশটা দাঁড় করিয়ে ফেলছে। দাঁড়িয়েছে এই কারণে, কারণ তাদের সময়ের জ্ঞান আছে। আর বাংলাদেশ পিছিয়ে থাকার পেছনে একটাই মাত্র কারণ, আমরা সময়ের মূল্য জানি না। যখন যে কাজ করা দরকার ওই সময় ওই কাজ করা লাগে। দেখছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যে কাজ করা দরকার তখন সেইটা করছে। এত বড় একটা বিশাল দেশ বাংলাদেশের যেতে 29 বছর দাদা পর্যন্ত আজকে দাঁড়িয়ে গেছে, আর এতদিন দাদার পায়ে ধরে পড়ে থাকা লাগবে। দাদা কি এমনি দাঁড়িয়েছে মনে করছে? এর পেছনে কত কিছু আছে আপনারা তো টের পাচ্ছেন না। দাদাকে এভাবে দাঁড় করিয়ে রাখা লাগবে সামনে। এটা সময়ের গুরুত্ব দেওয়া দরকার আমাদের। যাই হোক, কথাটা আপনারা ঠিক রাখেনি, এটা ঠিক হয়নি। আগামীতে কথা ঠিক রাখবেন। গুরুত্ব সময়ের অনেক বেশি। এই জন্য আল্লাহ যতগুলো জিনিসের কসম দুনিয়াতে দিয়েছে তার ভেতরে 1 নম্বরে কসম দিয়েছে সময়। আল্লাহ বলেন সময়ের কসম। পৃথিবীর সব কিছু এভাবে চলতে চলতে শেষ হয়ে যায়। একবার চলে গেলে হয়তো আর একবার আপনি ফেরত পাবেন, কিন্তু সময় চলে গেলে আর কোনোদিন ফেরত পাওয়া যাবে। আমার 30 বছর বয়স, আমি যতই চেষ্টা করি আমি 3 বছরে যেতে পারবো। আমি আবার আহ্বান জানাচ্ছি, এখন থেকে এটা রেকর্ড হচ্ছে তো সারা পৃথিবীতে ছড়াচ্ছে। মুসলমান যারা শুনতে পাচ্ছেন বাংলা ভাষাভাষী সবাইকে বলবো যে যেখানে আছে সময়ের গুরুত্ব দেবে, নয়তো আপনি দাঁড় হতে পারবেন। আমি এখন 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য দিয়ে কি করবো? বিশ্বকবির মতো বক্তায় পৃথিবীতে এসেছে আর আসবে। তার জীবনীতে পড়লাম সর্বোচ্চ তিনি বক্তব্য দিয়েছিলেন 27 মিনিট। কয় মিনিট? কি কথা বলেছিলেন বলেন তো 27 মিনিটে? ঐতিহাসিক যে বিদায় হজের ভাষণ, 1000 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত পৃথিবীর মানুষেরা এখান থেকে এই 27 মিনিটের বক্তব্য আজও জীবনে শেষ করতে পারে। কি এমন বলেছিলেন 27 মিনিটে যে 1500 বছর পার হয়েছে, এখনো তার এই কথাবার্তা গ্রহণ করা, কথাবার্তা আমল করা এখনো শেষ হয়। আর আমরা এমন বম্বাস্টিক মার্কা বক্তা 3 ঘন্টা ওয়াজ করছে, নিজেও শোনে না, যারা শোনে ওরাও জানে। শুধু কানের একটু শব্দ আগে যে ভালো তো লাগছে বাজার রে,
তাফসীরুল কোরআন মাহফিলে লিখে দিয়েছেন। এখন আমরা ক্লাস আকারে কথা বলবো, যেহেতু সর্বোচ্চ জায়গায় আমি পড়েছি বিশ্ববিদ্যালয়ে, সেখানে ক্লাস হয় 45 মিনিট। পৃথিবীতে যত ক্লাসরুম আছে আমি যতগুলো দেশ ধরলাম, সব জায়গায় একটা নিয়ম, 45 মিনিটের উপরে ক্লাস পাবেন না। 45 মিনিট পরে দেখবেন আর একজন শিক্ষক এসে দাঁড়িয়ে আছে, ঘন্টা বেজে যাবে। কেন? বিজ্ঞান গবেষণা করেছে মাথার উপরে। তারা জানিয়েছে যে মানুষের এই মাথায় কথা ধরার একটা লিমিট আছে। 45 মিনিট পর্যন্ত মানুষ রিসিভ করতে পারে। এরপরে যত ভালো কথাই বলেন, আগেরটা ওটা মুছে যাবে, আগেরটা ভুলে যাবে। এখানে ক্লাসে এক একটা সাবজেক্টের উপরে যেহেতু পড়ানো হয়, এক একটা বিষয়ের উপরে, ওটা যেন মানুষ ধরে রাখতে পারে। কারণ কোটি কোটি সেল আমাদের মাথার ভেতরে আল্লাহ দিয়ে রেখেছে। এই সেলগুলো এক একটা এক এক কাজ করে। আমরা সময়ের গুরুত্ব দিয়ে আজকে তেলাওয়াতকৃত আয়াত ক্লাস আকারে তাফসীর যেভাবে করা লাগে ইনশাআল্লাহ চেষ্টা চালাবো, বাকি আল্লাহর ইচ্ছা। মঞ্চে বসে আমি অনেকের নাম যেহেতু জানি না, এই জন্য একবারই দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরা। এই মানুষের অবশ্যই মর্যাদা আছে, না যে এখানে আপনারা বসলে তাদের দিতেন না। এই মানুষগুলোর সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়। আরেকটু আসতে বলে এনাদের উপরে মনে হয় আপনাদের রাগ আছে না? মানুষের সম্মান মর্যাদা কিসে বাড়ে অনেকে জানে না। অনেকে মনে করে যে অন্য কিছুর ভেতরে মনে হয় সম্মান আছে। না, মানুষের সম্মান আর মর্যাদা কিসে? কোরআন জানিস, কে জানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের দিন যত যাবে মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেই থাকবে। এই জন্য ইয়ারফা, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখানে গল্প কাছে গেল দিন যত যাবে মানুষের মর্যাদা সম্মান আল্লাহ বাড়াতে থাকবে। কাদের? এ পৃথিবীতে যাদের ঈমান আছে। কি আছে? দুই নম্বরে যারা জ্ঞান পেয়েছে, ইলম পেয়েছে। এই দুইটা বিষয়ের ভেতরে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ লুকিয়ে রেখেছে। এই যে রমজান মাস চলে গেল, একটা হাদিস আপনারা সব জায়গায় বেশি শুনতেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই হাদিস শুনেন? কোনদিন চিন্তা করেছেন এর ভেতরে যে দুইটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহর নবী বললেন, মান সামা রমাদানা ঈমানান। যে ব্যক্তি রোজা রাখে কিন্তু ঈমান অবস্থায়, কি অবস্থায়? এখন প্রশ্ন আসতে পারে, আমার তো ঈমান ছিলই। আপনার ঈমান ছিল কিনা আপনি জোর করে বললে হবে? আছে না তো বলতো আমি ঈমানদার। ঈমানদার বললে আপনার আরো পাপ হবে। তবে বলা যায় খুব বেশি হলো স্বৈরাচার। কারণ পৃথিবীতে যারা স্বৈরাচার হয়েছে তারা কমপক্ষে 3টা কাজ করেছে। কয়টা? এক নম্বরে আল্লাহর বিধান ও মানে নাই, কেউ মানবে, মানতেও দেয়। এটা আমরা 15.5 বছরে এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচার, এই সীমালঙ্ঘনকারী এনাদের কাছ থেকে পেয়েছি। নিজেরা আল্লাহর বিধানগুলো সঠিকভাবে মানত না, কেউ মানলে মানতেও দিত না। এই যে দুইজন ভাই আমার আগে কথা বললেন, একই কথা, যে যদি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেন, অন্তত এই এলাকাতে আল্লাহর কোরআনের কথা বলতে বাধা হবে না, কেউ বাধা দিলে আমরা মানব না। আমরা তো এইটা চাই, কে ক্ষমতায় যাবে না যাবে ওইটা আল্লাহর বিষয়। কারণ ক্ষমতা কি আমার হাতে? যদি একটা শিরিক আমাদের ভেতরে চালু করা আছে যে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার উৎস জনগণ কে? আপনি মুখ দিয়ে যাই বলেন বলেন, এটা যদি আপনি অন্তরে বিশ্বাস করেন যে ক্ষমতার উৎস জনগণ, আপনি অলরেডি বেঈমান হয়ে গেছে। মার হাবা এখনো রাস্তায় বসে আছে, পাবনা পাঠানো দরকার। কি বললাম এখান থেকে? বলেন ক্ষমতার উৎস জনগণ, এ কথা যদি হিন্দুদের ভোট পাওয়ার জন্য বলেও থাকে, মুখে অন্তরে বিশ্বাস করেন না? ঠিক আছে,
তাহলে আমাদের ঈমান আছে কিনা এটা কে বলবে? কোরআনে কারিমে রব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে ডাক দিয়েছেন, ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। তাহলে আপনি তাগুত ছেড়ে দিয়েছেন কিনা এটা আগে দেখবেন। তাগুতের যত অর্থ আছে তার প্রথম অর্থ আমি বললাম, নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না, এটার নাম কি? তাগুত। বলেন বলেন, এই যার নাম তাগুত, তার নাম স্বৈরাচার, তার নাম সীমা লঙ্ঘনকারী, তার নাম ফ্যাসিস্ট, একই জিনিস। তাহলে বিগত যারা দায়িত্বে ছিল ওদেরকে আমরা সারা পৃথিবী এখন জানে তারা ফ্যাসিস্ট ছিল, তারা স্বৈরাচার ছিল। আর আরবি দেশগুলোতে সাবেক আরব দেশগুলোতে তারা বলবে তাগুত ছিল, কি ছিল? আর বাংলায় কথা বলি আমরা যারা, তারা বলি সীমা লঙ্ঘনকারী ছিল। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ফিরআউনের কাছে যাও, কারণ সে তাগুত হয়ে গেছে। তাগুত মানে সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। তারা যে সীমা লঙ্ঘন করেছিল এর বাস্তব প্রমাণ আয়নাঘর, এটা সর্বোচ্চ পর্যায়। আয়নাঘর যে কত কঠিন, আমি তো মিনিটে ছিলাম মাত্র 10 দিন। যারা ভিক্ষা ছিল তারা যে কি অবস্থায় ছিল তারা ছাড়া কেউ বলতে পারবে না। ব্যারিস্টার আরমান টকশোতে কথা বলতে গিয়ে অসর মানে কাঁদছিল, সে উপস্থাপিকা, সে পর্যন্ত একটা মহিলা, সে আল্লাহ বিশ্বাস করে কিনা জানি না, কিন্তু আয়না ঘরের এই দৃশ্যের কথাগুলো শোনার পরে দেখলাম ও মহিলা পর্যন্ত কাঁদছে। বলে তো একটা কথা শোনার পরে চোখ দিয়ে পানি চলে আসে, তাহলে যে লোকটা এটা ফেস করেছে সে কি অবস্থায় ছিল? আমি বললাম না, আমি তো ছোটটাই ছিলাম, তাই যদি আমার জীবন শেষ হয়ে যায়, তাও মাত্র ছিলাম 10 দিন। এরপরে তো আমার জেলখানা দিয়ে দেয় 3 বছর। আর যারা 9 বছর, 10 বছর, 14 বছর পড়েছিল একাধারে, 3.5 হাত এদিকে, এদিকে 1.5 হাত, তাও সামনে একটা টয়লেট দেওয়া, ভাই আমার শিকল বাঁধা। আপনি ভাবতে পারেন নিজেকে আপনি দাঁড় করান তো ওই জায়গায়, কেমন লাগে আপনার? এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়, ও মানুষ, ও জানোয়ার, ওটাই তো খারাপ। যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরাচার, যারা প্রথম কাজ কি? নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও বলে বলে। 2 নম্বরে জনগণের জন্য এমন এমন আইন তৈরি করে যেটা জনগণকে শুধু কষ্ট বৃদ্ধি করে। 15.5 বছরের প্রমাণ আমি নাম নিলাম না। দেখেন যতগুলো আইন বানিয়েছিল কোনটা মানুষের উপকারের জন্য? সবগুলো মানুষের কষ্ট দেওয়ার জন্য। সে দিনের দলের লোক হোক, বিরোধী দলের লোক হোক, কিভাবে মানুষ কষ্ট পাবে সেই কাজ করতো। এটা স্বৈরাচারের 2 নম্বর ধাপ। 3 নম্বর, হযরত মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে ফেরাউন বলেছিল, দারুনি আকুতুল মুসা ওয়ালিয়াদু রাব্বা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। ও রাজশাহী বাসী, এটা রেকর্ড হচ্ছে, ভালো করে শোনেন। ফেরাউনের লস্কর, তার প্রশাসন, তার গোয়েন্দা বিভাগ, তার বিচার ব্যবস্থা ছিল না? ছিল না? আর জোরে বলেন। তার তো সব ছিল। সে নিজে কেন বললো আমি হত্যা করব, আমি নিজের হাতে মুসাকে হত্যা করবো, এই কথা বললো কেন? কারণ স্বৈরাচার যারা হয় তারা যখন দেখে যে এটা আমার সিয়ারের বিরুদ্ধে, আমার জন্য হুমকি এটা, তখন সে সরাসরি তাকে নিজের হাতে হত্যা করতে চায়। আপনি মেজর বজলুল হুদা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার সন্তান, নাম শোনেন? আমি ওই সময় জেলে ছিলাম। মেজর বজলুল হুদাকে যিনি পালিয়েছে উনি নিজে নাকি সবাই করেছিল, এখন প্রমাণ পাচ্ছি আমরা। কারণ বিকাল 4টার পরে তো জেলখানা সব রুম গুলো তারা বদ্ধ করে দেয়। এরপরে কখন কি হয় কিছু জানা যায় না। ফাঁসির আদেশ যেদিন হয় ওদের শুধু আওয়াজ শোনা যায়, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
যারা মুসলমান এদেরকে যখন ফাঁসি দিতে নিয়ে যায় তখন এই আওয়াজ করে, তখন কারারক্ষীরা বলে হুজুর আজকে ফাঁসি হচ্ছে, আর 10টা একে বা 12টা একে এখন ফাঁসি হচ্ছে। সে রাজশাহী বলেন আমি তো গাজীপুরে ছিলাম, আমি দেখেছি আমার সামনে বহু মানুষকে ফাঁসি দিয়েছে, ওই আওয়াজ শুনতাম শুধু আজকে ফাঁসি হবে। সকালবেলা যখন হাসপাতালে যেতাম দেখতাম যে এই যে এই জায়গায় ফাঁসি দিয়েছে। স্বৈরাচার যারা তাদের 3 নাম্বার যে কাজটা, যেহেতু এই কাজটা উনি নিজে করেছে, গত সারা দায়িত্ব ছিল এক ইমানদার না স্বৈরাচার? বলেন বলেন, আপনার ইমান আছে কিনা আপনি এবার বলেন। সাহাবী প্রশ্ন করলেন, হ্যাঁ নবী আমার যে ইমান আছে আমি কিভাবে টের পাবো? আমার কি সোফা গায়ে আছে এইটা দেখে আমি মনে করবো আমার ইমান আছে? আমার দাড়ি বড় বড় হয়ে গেছে আমি কি এটা দেখে মনে করবো যে আমার ইমান আছে? বিশ্ব নবী বলেন না, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ দেখলেই তোমার ভেতর থেকে একটা বাধা আসবে, তখন তুমি বুঝবে তোমার ঈমান আছে। এ পর্যন্ত বুঝেছেন? আপনারা যারা 1 মাস রোজা রেখে নিজেকে নিষ্পাপ মনে করছেন যে আল্লাহ সব অপরাধ মাফ করে দিয়েছে, হ্যাঁ নবীদের কথা 100% খাঁটি কথা, 100% সত্য কথা। মাপ হয়েছে, হবেও ঠিক, কিন্তু ঈমান থাকা লাগবে। অন্যায় দেখলে আপনার ভেতর থেকে অবশ্যই একটা বাধা আসবে। যদি বাধা না আসে আরো আনন্দ লাগে, বুঝবেন আপনার ঈমান নেই, আপনি বেঈমান। হিসাব করে কেবল সারানো লাগবে। আমি যে কথাটা বলেছিলাম এখান থেকে এবার ব্যাখ্যায় যাচ্ছি। আজ এখানে আমরা যারা বসে আছি, প্রথম নাম্বারে আমাদের ঈমান আনা লাগবে। যদি সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে বাড়াতে চান, আর ঈমান হবে তখন ভালো কাজ দেখলে আনন্দ লাগবে, সে যেই করুক। অন্যায় দেখলেই ভেতর থেকে একটা বাধা প্রাপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর ময়দানে যারা এলেম পায়, জ্ঞান পায়, প্রশ্ন আসতে পারে এলেম তোমার আছে, জ্ঞান আমার আছে না? এলেম থাকলে, জ্ঞান থাকলে আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে, বিষয়টা এমন না। মাওলানা ফরিদউদ্দিন মাসউদ জ্ঞানী মানুষ, মাওলানা কফিলউদ্দিন সরকার সালেহী জ্ঞানী মানুষ, কিন্তু জ্ঞান অনুযায়ী তাদের আমল ছিল না। জ্ঞান অনুযায়ী যদি কেউ কাজ না করে, ওর মর্যাদা বাড়ানোর কথা সৃষ্টি জগতের কাছে আল্লাহ তাকে আরো লাঞ্ছিত, অপমানিত করে দেয়। আমি আজকে জমার নামাজ কুষ্টিয়ায় পড়িয়েছিলাম, একটা আয়াতের ব্যাখ্যা আমার সামনে এসেছিল, এদিকে তাকায়। ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। আল্লাহ পাক বলেন অবশ্যই কষ্টের পরে সুখ। আপনি আয়াতের বাংলা অর্থগুলো দেখবেন, এখানে কষ্টের পরে সুখ এ কথা বলার আগে আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে মারিফা বলা হয়, তাকে নির্দিষ্ট করে দিলেন কষ্টটাকে। ফাইন্না মা'আল উসরি, এই যে উসরুন মানে কষ্ট, কষ্টটা বলতে গিয়ে আল্লাহ আলিফ লাম দিলেন, তার আগে ইন্না দিলেন। আপনি দেখবেন পৃথিবীতে আয়াতের ব্যাখ্যা আমি যত তাফসীর দেখেছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, দুনিয়াতে কোনো মানুষ যদি একটা কষ্ট পায়, মহান আল্লাহ ওই একটা কষ্টের জন্য ইসরা, এটা না কেরা, ওটা অনির্দিষ্ট, হাজার হাজার সুখ, শান্তি, কল্যাণ, সমৃদ্ধি তার কপালে আল্লাহ লিখে দেন। না, কথা বুঝছে তারপর বলবেন। এখানে প্রশ্ন ছিল কোরআনের, পৃথিবীতে যদি একটা কষ্ট কেউ সহ্য করে, কষ্ট তো কত মানুষ আমরা বিভিন্ন কারণে পাই, যারা এতগুলো সাজানো বাগান রেখে পালিয়ে গেল, কষ্ট তাদের হয়নি। কিসের কষ্ট? এগুলো কষ্ট নয়। পৃথিবীতে বহু কষ্ট মানুষ বিভিন্ন কায়দায় করে, কিন্তু সব কষ্টের কথাই আয়াতের উসরির ভেতরে নেই।
কষ্ট পাওয়া লাগবে তিনটা কারণে। ঘুমাচ্ছে। এক নম্বর আপনার কষ্টটা হওয়া লাগবে আল্লাহর জন্য, দুই নম্বরে কষ্টটা হওয়া লাগবে রাসূলের জন্য, তিন নম্বরে কষ্টটা হওয়া লাগবে মানবতার জন্য। এই তিনটা কারণে দুনিয়ায় যদি একটা কষ্ট কেউ সহ্য করে, আল্লাহ পাক কম পক্ষে তাকে পৃথিবীতে ৭০টা কল্যাণ সুখ দান করবে। আমি নিজের জীবনে এটা প্রমাণ পেয়েছি, অন্যের কথা বাদ দিলাম। ২০১০ সালে যখন জেলখানায় নিয়েছিল, মিথ্যা একটা মামলা দিয়ে যান শিবিরের ক্যাডার রড কেটে বেড়ায়, শিবিরের ক্যাডার রড কেটে বেড়ায়, এটা যে তাহা মিথ্যা কথা। এই ২০২৫ সালে এসে এখন তামাম দুনিয়া প্রমাণ পাচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এরা যে রড কাটে না, এদের জীবনে যে সব নেই এখন আমরা বিশ্বাস করছি। অথচ এই ৫৪ বছরে অনেকেই মনে করতাম না কাটলেও কাটতে পারে। এরা রড কাটা না, এটা পশম কাটে না। আমি যদি প্রমাণ কোনদিন দিতে পারেন, যারা দায়িত্বশীল আছে বড় বড়, তারা অলরেডি চ্যালেঞ্জ দিয়েছে। রক্ত বহু দূরের কথা, অন্যায় ভাবে কারো শরীরে একটা আঘাত দিয়েছে, প্রমাণ যদি দিতে পারেন, আমরা কোনদিন সেগুলি করবো না। এইভাবে দিতে চাই না, অন্যায় তো দূরের কথা। অথচ এরকম একটা মিথ্যা জিনিস আমার নামে চালিয়ে ওরা আমার থানা হাজতে দিল, দিয়ে কিন্তু আনন্দে ছিল। আমি কষ্ট করেছিলাম হয় আল্লাহর জন্য, রাসূলের জন্য, নাই মানবতার জন্য। আমাকে মসজিদ থেকে ধরে নিয়ে এই যে শ মানুষের সামনে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে মাজায় দড়ি দিয়ে নিয়ে গেল। কত মানুষ দেখে কেউ কেঁদেছে, কেউ হেসেছে। আর যে লোকটা মামলা দিয়েছিল মসজিদের সভাপতি, সে তো খুব খুশি। কি সে শোক পায়নি, সে আনন্দ পেয়েছে। আমি একটা কষ্ট সহ্য করার পরবর্তীতে মহান আল্লাহ ইসরা একটা দুইটা না, আমার মনে হয় ৭০টার উপরে আল্লাহ দুনিয়ায় আমার উপকার অলরেডি করে দিয়েছেন। দুনিয়াতে যে মানুষগুলো সুখ পেয়েছে অন্যায় ভাবে, এদিকে তাকান, এবারে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোন মানুষ যদি পৃথিবীতে সুখ পায়, শান্তি পায় অবৈধ ভাবে, না আমি বোঝাতে পারছি না, আবার এদিকে তাকান, আপনি যদি সুখ শান্তি পান অবৈধ কোন পন্থায়, একটা এরা আবার রিপিট করছে ভাই, কঠিন বিষয়। পৃথিবীতে যদি আপনি সুখ আর শান্তি অবৈধ ভাবে একটা অর্জন করেন বা ভোগ করেন, একটা শান্তি অবৈধ ভাবে যদি আপনি ভোগ করে যান, এই কারণে ৭০টা কষ্ট দুনিয়াতে আপনাকে আল্লাহ ফেলবে। এই ১৫.৫ বছরে যারা দায়িত্বে ছিল, অনেকে বলে যে সব খারাপ না, অনেকে ভালো ছিল। কে বলেছে ভালো ছিল? আমি নিজে জানতেন যে একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্ট মানুষের ভোটের অধিকার নষ্ট করে দিয়েছে, তত মানুষকে অলরেডি গুম করেছে। বিশেষ করে ইলিয়াস আলী, আমার কুষ্টিয়ার বিশ্ববিদ্যালয় মোকাদ্দাসার ওলিউল্লাহ, এই যে রমজানের ঈদ গেল, এই ঈদে পর্যন্ত মোকাদ্দাসার ওলিউল্লাহ এই দুইজনের মা বাবাকে দেখলাম এখনো পর্যন্ত তাদের ঈদের আনন্দ নেই। অথচ ১৩ বছর হয়ে গেল, এতদিন পর্যন্ত তাদের কপালে তাদের মা বাবা ভাই বোন ছাড়া একটার জীবন ঈদের আনন্দ হাসি নেই। যারা জানতেন যে এগুলো করছে, বিশেষ করে আমার এই ৩৩ বছর বয়সে ১৮ বছর থেকে আমি ভোট দিতে পারতাম। ১৮ থেকে ৩৩ আপনি হিসাব করে দেখেন, আমি ৩ বার ভোট দিতে পারি, একবারও পারি নাই। একবার, তার মানে দেশে ভোট হয়েছে এক লক্ষ, এমনিতে ১৫৪ জন, আর একবার দিনের ভোট রাতে। আর এবার যদি টিকেছে তো ওদের রাতে দিনে না ভোটই হতো না। এটা অবৈধ একটা অন্যায়। সানার বড় আপনি এমপি হয়ে বিনা ভোটে আপনি সুখে ছিলেন, আনন্দে ছিলেন,
আমি সুখ ভোগ করেছি, এটা কি বৈধ সুখ না অবৈধ? অবৈধ। এই কথা বলছেন কিনা বলেন? এরকম অবৈধ সুখ বাংলাদেশে কেউ পায়নি। বলেন বলেন, হাজার হাজার মানুষ এরকম অবৈধ সুখ পেয়েছে, অথচ মনে করতো না আমি ভালো পথে আছি, আমি তো খারাপ কাজ করি না। লূত আলাইহিস সালামের স্ত্রী তো খারাপ ছিল না, কিন্তু সে চরিত্রহীন মানুষদেরকে, খারাপ মানুষদেরকে সাপোর্ট করতে চলে চলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 83 নম্বর আয়াত যখন নাযিল করেন, ফেরেশতা ইব্রাহিমকে বলেছিলেন যাও, আসরের নামাজের পরে তিনি এসে বললেন লূত আলাইহিস সালাম আপনার উম্মতদেরকে নিয়ে আপনি চলে যান, মাগরিবের সময় এখানে আল্লাহর গজব নাযিল হবে। কিন্তু সাবধান, সবাইকে নেবেন, আপনার উম্মত যারা আপনার স্ত্রীকে নেবেন না। রাজশাহীবাসী লূত নবীর স্ত্রীর চরিত্র কিন্তু খারাপ ছিল না, তার চরিত্র ভালো ছিল। তিনি চরিত্রহীনাও ছিলেন না, তিনি জেনাও করতেন না, ব্যভিচারও করতেন না, কিন্তু দলে দলে যারা পুরুষে পুরুষে বিয়ে করবে তাদেরকে তিনি সাপোর্ট করতেন। এই যে চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে নবীর স্ত্রীকে আল্লাহ ছাড়েন নাই, গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই 15.5 বছরে যারা এত বড় বড় অন্যায় সাপোর্ট দিয়ে নিয়েছে, অবৈধ সুখ পেয়েছে, বিশ্বাস করেন আল্লাহর কোরআন দুনিয়াতে থাকতে আপনাকে 70টা কষ্ট আল্লাহ ফেলে দিবে। আমার মাথায় ওয়াজ হয়ে গেছে, যদি আপনি বুঝে থাকেন। যারা 15.5 বছর নাই 54 বছরে অবৈধ কোন সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, আপনি লিখে রাখতে পারেন কোরআনের কথা, সূরা আলাম নাসরা 5-6 নম্বর আয়াত। পৃথিবীতে আপনাকে আল্লাহ 70টা কষ্টে ফেলবে, আর মরণের পরে কি হবে ওটা কেউ জানে না। এটা এখন যে হচ্ছে আর প্রমাণ লাগবে। যত আশা করে সে আশায় পড়ে বালি হয়, তার প্রমাণ শেখ হাসিনা। এতদিন যাই হোক একটা আশা ছিল, এই আশা পুরাটা শেষ। 7.5 মাসে প্রায় 27টার উপরে ষড়যন্ত্র করেছে, ওখানে বসে বসে একটাও টেকে নাই। ফেব্রুয়ারিতে একটা ঠেকানোর চেষ্টা ছিল, ওইটাও টেকে নাই। এপ্রিলে আর একটা হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, গোপন ষড়যন্ত্র করে যে গোপনে গোপনে কিছু মানুষকে মেরে ফেলবে, সেইটাও বরবাদ হয়ে গেল। এখনো নিজের জায়গায় থাকবে, তা অবৈধভাবে। আন্তর্জাতিক আদালত হেগে অলরেডি মামলা হয়ে গেছে, যখন হাসিনা ডাক করতে পারে। আমরা এই দেশে দেখেছি একজন মানুষকে হত্যা করলে তাকে হত্যা করে ফেলা হয়, কারণ ফাঁসি দেয়। 10টা মানুষ মারলে যায়, একটা মানুষ মারলে বলেন বলেন। আর উনি মানুষ মারার পেছনে সে দায়ী কমপক্ষে 2024-এ 2734 জন, 2734 জন থেকে 32 থেকে 34 একটা হিসাব পেয়েছি আমি, তাও সরকারি হিসাব। 2732 জন মানুষ হত্যা করা ওনার নামে মামলা হয়েছে। এক একজনের যদি একবার করে ফাঁসি দেওয়া হয়, 2732 বার কমপক্ষে ফাঁসি দেওয়া লাগবে। এতবার আমার জীবন আছে, এইভাবে তো অপমান গুলো বাড়বে। দিন যত যাবে পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ ঘৃণাবোধ তৈরি করে দেবে। কিন্তু যে মানুষগুলো অন্যায় ভাবে এই পৃথিবীর ময়দানে অন্যায় ভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, যারা কষ্ট পেয়েছিল আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য, দিন যত যাবে মহান আল্লাহ দুনিয়া আখিরাত মিলে তাদের কমপক্ষে 70টা সুখ দান করবে। একটা ভিন্ন আদর্শের লোক আমার আগে তিনি কথা বলছিলেন, উনি তার মাওলানা সাইদি সাহেবের আদর্শের লোক না, উনি ভিন্ন একটা আদর্শের রাজনীতি করেন। তারপরও তিনি মরহুম মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করে গেলেন। তার মতো মানুষ যদি দোয়া করে, দোয়া চায়, আল্লাহওয়ালা যারা আছে, তারা যে মানুষগুলো তার আদর্শ মেনে চলে, তারা তো 24 ঘন্টায় তাকে দোয়ার ভেতরে রেখেছে। কথা বলে না কেন?
ছিল দুনিয়াতে আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য। আল্লাহ তাদেরকে অবশ্যই দুনিয়ায় ঈশ্বর সুখ শান্তি কল্যাণ অবশ্যই দেবেন। দুনিয়া আখিরাতে মিলে কমপক্ষে 70টা, বাকি কত দেবেন বিগয়রি হিসাব কেউ জানে না, আল্লাহ জানে। আমি আয়াতের ব্যাখ্যায় আর বেশি গেলাম না। আমি সেটা বলতে চাই, আমাদের মর্যাদা বাড়বে তখন যখন আমরা জ্ঞান অনুযায়ী কাজ করব। দুইজন আলেমের নাম বললাম, তাদের আজকে কোনো মর্যাদা নেই। তাদের নাম শুনলে মানুষ আর ঘৃণা করে। আমার মনে হয় ফরিদউদ্দিন মাসুদ আর এই কফিলউদ্দিন সরকার সালেহী, হাসিনার এই 5 দুইজন গোলাম ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সবচেয়ে বেশি ফতোয়া দিয়েছে এই 2 শয়তান। এদেরকে যদি কেউ জনগণ সামনে রাস্তায় পায়, সাপের মতো পিকিয়ে ফেলবে। এত বড় বড় আলেম, এলেমের বহর তাদের অনেক বেশি, কিন্তু এলের মনোযায়ী কাজ ছিল না। হাসিনাকে বেহেশতি পর্যন্ত বলেছিল। বেহেশতে আপনার হক আছে, বেহেশতে ওর বাপ দাদারও হক নেই। আমরা খুব সংক্ষেপ করছি, আজকে থেকে মর্যাদা বাড়াতে হলে সন্ত্রাসী কায়দায় হবে না, ফ্যাসিস্টের কায়দায় হবে না, স্বৈরাচারী কায়দায় হবে না। দুনিয়াতে যদি সত্যি এই সৃষ্টি জগতের কাছে মর্যাদা সম্মান লাভ করতে চান, ঈমান আনা লাগবে, এলেম অনুযায়ী আমল করা লাগবে। আল্লাহ আমাকে সহ প্রত্যেকে এই আয়াত আমল করার তৌফিক দিন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করে আমরা নির্ধারিত আয়াতে যাচ্ছি। সূরা আহজাব ৭৪-৭১ দুইটা আয়াত পড়েছি। আজকের আলোচনার বিষয় সোজা কথা। কি বললাম? একটু কঠিন হয়ে যাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। যারা ঈমানের দাবি করে তাদেরকে বলছি, এক আয়াত থেকে কথা বলতে হলে উসুলে তাফসীরের মূল নীতি আছে কমপক্ষে 15টা। কয়টা? তার অন্যতম মূল নীতি হচ্ছে আগের আয়াত পরের আয়াত, অথবা আগের সূরা পরের সূরা, এর সাথে কি সম্পর্ক আছে, এর সাথে রিলেটেড কি আছে, এটা আগে আপনাকে জানা লাগবে। নয়তো আপনি আন্দাজে এক আয়াত করে ব্যাখ্যা দিতে গেলে বলে তলব হয়ে যাবে। আমরা যেহেতু সূরা আহজাব পড়েছি, এর নামকরণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এগুলো সব যদি বলতে চায় তাহলে সেই এশার নামাজের পরে আরো বুঝে দিলে ভালো করতেন। এটা একটা অনুষ্ঠান ধরা লাগবে রাজশাহী শহরে, এই জন্য আমি খুব সামারাইজ করছি, সব বাদ দিয়ে একবারে আয়াতে যাচ্ছি। আপনি আশা করছি বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়েছেন কোন সাধারণ মানুষকে না, কারণ পৃথিবীতে এখন মানুষের সংখ্যা 810 কোটি। কত? এর ভেতরে মাত্র 200 কোটি আমরা মুসলিম। এই মুসলিমদের ভেতরে যারা ঈমান এনেছে, আল্লাহ শুধু তাদেরকে আয়াতে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। কি বলছে তোমাদেরকে? কান খাড়া করে শোনে। এখানে অন্য ধর্মের যদি কেউ থাকেন, আপনার জন্য আজকের এটা না। আজকের আয়াতটা শুধুমাত্র পড়েছি আমরা যারা ঈমান এনেছি তাদের জন্য। আমরা কি ঈমানদার না বেঈমান? বলেন বলেন। আল্লাহ আমাদের জন্যই মনে করেন এই ওয়াজটি দেন। হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর যখন কথা বলবা তখন সোজা কথা বলবা। এর ভেতরে নির্দেশ পেয়েছি আমরা দুইটা। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে কথা বলতে হলে সোজা কথা, সঠিক কথা বলা লাগবে। এই নির্দেশ কার? আল্লাহ। আর জোরে বলেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পড়ছিলাম। وعن أبي ذر رضي الله تعالى عنه قال دخلت على رسول الله صلى الله عليه وسلم فذكر الحديث بطوله إلى أن قال قلت يا رسول الله أوصني قال أوصيك بتقوى الله فإنه أزين لأمرك كله إلى آخر الحديث।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একটা লম্বা হাদিস আমি বর্ণনা করছিলাম, নবীজির মুখে শুনছিলাম। হঠাৎ করে আমি লম্বা হাদিস মনে রাখতে পারবো না, এই জন্য রাসূলকে আমি আলাদা ভাবে কিছু প্রশ্ন করলাম। হে নবী, আমার বাড়ি তো অনেক দূর গেফার গোত্রে, প্রায় 83 কিলোমিটার দূর থেকে আমি হেঁটে হেঁটে বিভিন্ন জিনিসে সাওয়ার হয়ে আসি, কখনো ঘোড়ায়, কখনো গাধায়, কখনো খচ্চরে। আর এরকম রাজশাহীর মতো বিশ্ব রোড না, রাজশাহী নওগাঁর মতো বিশ্ব রোড না, ওটা পাহাড়ি এলাকায়। 83 কিলোমিটার দূর থেকে আমি আসি আপনার কাছে, বারবার আমি আসতেও পারবো না। এসে যখন পড়েছি, হে নবী, এত বিশাল কথা আমাকে শোনালেন, আমার সব মনে থাকবে না। এমন কিছু কথা স্পেশাল ভাবে আমারে বলেন, আমি যেন এটা সারা জীবন মনে রাখতে পারি। বলে তো হযরত আবু যরকে এবার রাসূল যে কথা বললেন, শুধু আবু যরের জন্য না, আমরা আছি। বলেন বলেন। এক নম্বরে নবীজি বললেন, ও সেই কম বেতাকুল্লাহ, হে আবু যর, পৃথিবীতে যাই করো তুমি আল্লাহকে ভয় করো, এই উপদেশ তোমার জন্য আমি দিলাম। এখন প্রশ্ন আসতে পারে, তো জন্মের পর থেকে শুনছি তাকওয়া, আল্লাহ, আল্লাহর ভয়, এ আবার নতুন করে বলার দরকার কি? না, জীবনের শোনেননি আপনি এই কথা। এই রমজান এসেছিল তাকওয়া অর্জন করার জন্য, চলে গেছে, তাকওয়া আপনি পেয়েছেন। এবার আমি বলছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি বলেন তো যে তাকওয়া কি? তিনি বললেন, 4 জিনিসের নাম তাকওয়া। কয়টা? রমজান এসেছে, তাকওয়া অর্জন করার জন্য চলে গেল। আপনি আবার মিলাবেন এই 4টা জিনিস পেয়েছেন কিনা। যদি পেয়ে থাকেন তাহলে আপনার ভেতরে তাকওয়া আছে, যদি না পান, এখন অর্জন হয়নি, এখন থেকে লেগে পড়বেন। কি কথা কঠিন হয়ে গেল না সহজ লাগছে? এক নম্বরে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করানো হবে, না দেখে ভয় করা লাগবে। 2 নম্বরে আল আমালু বিত-তানজিল, দুনিয়াতে যদি কাজ কারবার করেন কোরআন দেখে করবেন। দুনিয়াতে আপনার আমল হবে কোরআনের আমল। রাজশাহীবাসী, এখানে তো অনেক আলেম আছে, আমার মনে হয় শুধু আলেমরা বাদ দিয়ে আমরা যারা আছি মুসলিম, কোরআনের আমল কয়টা যদি জিজ্ঞাসা করি অনেকে বলতেও পারবে না। আলেমরা বাদ দিয়ে আপনারা বলেন তো কোরআনের আমল কয়টা? দেখলেন, মানে আন্দাজে বলেন তো দেখি ঠিক হয় কিনা। 500 বছর ওর তো এখনো 496টা জানা লাগবে, ও মাত্র 4টা বলেছে। কোরআন আমল কয়টা? আরো জোরে বলেন। সে আমল করে কোরআনে নেই, তাহলে উনি যে কোরআন কিভাবে পড়ে, কতটুকু পড়ে আমার বোঝা হয়ে গেছে। যখন 4টা বলেছে, আপনি খুব বেশি হলো না, 8টা বলবেন। কয়টা আছে বলেন তো কোরআন আমল? 500। এর ভেতরে সিয়াম গেল, রোজা, এটা একটা মাত্র, এরকম এখনো 499টা আছে। আলেমরা বাদ দিয়ে আপনারা বলতেই পারেন না যে কোরআনের আমল কয়টা, যে কিসের তাকওয়া আপনি অর্জন করলেন। এখানে আমল হওয়া লাগবে কোরআন কেন্দ্রিক। আল আমালু বিত-তানজিল, তানজিল বললাম কেন? পড়া কোরআন শরীফের ভেতরে মহান আল্লাহ কোরআনের নাম দিয়েছেন 55টা। কয়টা বলেন বলেন? এর ভেতরে অন্যতম নাম হচ্ছে 5টা, আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আল যিকির, আল তানজিল। এই যে তানজিল কিসের নাম? কোরআনের। বলেন বলেন না, কথা বলে তো শান্তি পাচ্ছে না। আপনারা কি ঘুমিয়ে পড়লেন? নাকি রাস্তাঘাটে বলবো, জবাব দেবেন ছাত্রের মতো। কোরআনের যে 55টা নাম, অন্যতম নাম 5টা, তার ভেতরে 5 নাম্বার কি? এই জন্য হাদিসের প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা আল আমালু বিত-তানজিল।
আপনি যদি আমল করেন কোরআন অনুযায়ী করবেন, কারণ আমার আমিলা বিহি উজিরা, যারা কোরআনের আমল করে তাদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবেন। এই যে মাসটা চলে গেল, এটা কিসের মাস বলেন তো? বলেন বলেন। রমজান। রোজা রাখা এটা একটা ফরজ কাজ, কোরআনের নির্দেশ, কোরআনের আমল। কোরআনের এই আমল যারা দুনিয়াতে সত্যি হক আদায় করে করতে পেরেছেন, আল্লাহর কসম যে পুরস্কার এটা আল্লাহ নিজে দেবেন। এই জন্য আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি ওয়া আনা উজিজা বিহি। আল্লাহ বলেন, হাদিসে কুদসি রাসূলকে দিয়ে আল্লাহ বলেছেন, আপনি বলেন রোজা আমার জন্য, আর রোজার পুরস্কার আমি নিজে দেব, অথবা আমি নিজে হয়ে যাব। আপনি হাদিসটা পড়ার সময় দেখেছেন আস-সাওমুলি কি আস-সিয়ামুলি আছে? আস-সিয়াম আর সাওমের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। এবার আলেমদেরকে বলছি, আস-সিয়াম একটা জিনিস, আস-সাওম আর একটা জিনিস। আস-সিয়াম কাকে বলে, আস-সাওম কাকে বলে? হাদিসের ভাষা যেহেতু আস-সাওম, আস-সিয়াম না। কোরআনের ভাষা সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপরে সিয়াম আমি লিখে দিলাম, ফরজ করে দিলাম, না সাওম লিখে দিলাম? সিয়াম। বলেন বলেন কি লিখেছে? সিয়ামের নিয়ম হচ্ছে কন্টিনিউ, ধারাবাহিক, একটার পরে আরেকটা আসতে থাকে। এটা শুধু আমাদেরকে আল্লাহ দেয়নি, এর পূর্বে যত উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের উপরে এটা ফরজ ছিল। এগুলো একবারের পরে আরেকবার আসতেই থাকে। তাদের সিয়ামটা ধরন আলাদা ছিল। এর আগে যারা রোজা রেখেছিল তাদের রোজার ধরন আলাদা ছিল। হযরত মারিয়াম আলাইহিস সালাম যিনি রোজা রেখেছিলেন, তার রোজা রাখা অবস্থায় খাওয়া দাওয়া করা যেত, পান করা যেত, কথা বলা যেত না। সূরা মারিয়ামের ভেতরে আছে মারিয়াম আলাইহিস সালামের রোজার সিস্টেম ছিল, কথা বলা যাবে না, বাকি সব কাজ। আরে ঠিক আছে, না কথা বলে না, হ্যাঁ জবাব দেওয়া লাগবে না। এই কথা বোঝার মতো যে মাল মেটারেস লাগবে সেটা মনে হয় মনোযোগ দিয়ে শুনছেন না? আলহামদুলিল্লাহ। সিয়াম আস-সাওম এই ব্যাখ্যাটাই কথা বলছিলাম। সিয়াম যদি আপনি পালন করতে চান, চারটা বিষয় আপনার ভেতরে থাকতে হবে। এক নম্বরে আপনি খাবার খেতে পারবেন না, দুই নম্বরে পানি খেতে পারবেন না, তিন নম্বরে চায়ে মিষ্টি থাকার পরও ব্যবহার করা যাবে না, চার নম্বরে আল্লাহর হারাম কাজগুলো বর্জন করা লাগবে। কয়টা? বলেন বলেন। এই চারটা বিষয় যদি আপনি পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানতে পারেন, তাহলে এটা হবে সিয়াম থাকবে, রাখা হয়ে যাবে সাওম। নবীজি বলেন এই সাওম যদি কেউ আদায় করে এটা তখন আল্লাহর জন্য হয়ে যায়। আস-সাওমু লি ওয়া আনা উজসা বিহি ওয়া আনা আজসি বিহি। আল্লাহ বলেন সিয়াম যেহেতু আমার জন্য, মানুষ সাওম আমার জন্য রাখে, এর পুরস্কার আমি আল্লাহ নিজে দেব, অথবা আমি নিজেই এর পুরস্কার হয়ে যাব। রোজাটা এটা কোরআনের আমল কিনা বলেন তো? কোরআনে না থাকলে আমরা এটা করতাম? বলেন বলেন। কত কষ্টের রোজা, 12-14 ঘন্টা 15 ঘন্টা প্রায় না খেয়ে থাকা লাগে। আমি রমজানের নয় রোজাতে সম্ভবত গিয়েছিলাম বাইরের দেশে। প্লেনে যখন যাচ্ছিলাম কমপক্ষে 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে যেতে। আমরা সেহরি খেয়ে উঠেছি, যত চাই তত আমাদের সময় বাড়তে থাকে। এদেশে যদি থাকতাম 12 ঘন্টা 14 ঘন্টা হলে আমার রোজা হয়ে যেত। এই 14 ঘন্টার সাথে যদি আরো 3.5-4 ঘন্টা বেড়ে যায়, কত ঘন্টা হয়? 18 ঘন্টা। 18 ঘন্টা আমার রোজা রেখেছিল আমি ওই দিন, আর আসার দিনও এত ঘন্টা রোজা রেখে কষ্ট করলাম কেন? কারণ আমি পুরস্কার চাই আল্লাহর হাতে। পৃথিবীর একটা মাত্র ইবাদতের পুরস্কার আল্লাহ আমার নিজের হাতে দান করবে। ফেরেশতাদের, রাসূলদের, নবীদের দিয়ে দেবে না, দেবে কে? আল্লাহ। আর জোরে বলেন আপনার ভেতরে তাকওয়া আছে কিনা এটা আপনি বুঝবেন ওই সময় যখন আপনার দুনিয়ার আমলগুলো হবে কোরআনের আমল।
ইব্রাহিমকে 500 আমল আল্লাহ দিলেন, সবচাইতে বড় আমল দিয়েছেন আল্লাহ আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এটা যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন বড় বড় নবীদের উপরে এই নির্দেশ দিয়েছিলেন, ওয়ালা তাতাফাররাকু ফি, আর এই বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। আমি কোরআন শরীফ পড়ে দুইটা বিষয় মত পার্থক্য পেয়েছি, হারাম নিষিদ্ধ। একটা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, কোরআন একসাথে ধরবা নিয়ে বলেন তো আল্লাহ ওয়াতাসিমু দিয়েছেন, আলেমরা খুশু দিল তো অর্থ হয়েছে তো যে ধরো ধরো এক সামনে কেন খুশু আর ইহতিসামের ভেতরে আকাশ পাতাল পার্থক্য আছে। আল্লাহ শুধু যদি ওয়াতাসিমু দিতেন যে ধরো, তাও তো আর কিছু বলা লাগে না। বিহাবলিল্লাহ দিলেন কেন? আবার জামিয়া দিয়েছেন, আবার এরপরে ওয়ালা তাতাফাররাকু ফি, এত কথা বলা লাগবে না। আল্লাহর কোরআন শরীফ ধরার ক্ষেত্রে সবাই মিলে ধরা লাগবে, কোন মত পার্থক্য, কোন ভেদাভেদ, কোন মত মানে মত নৈক্য, এমনকি দলাদলি করা, ফতোয়াবাজি করা এই জায়গায় জায়েজ নেই। আর দিন কায়েমের জন্য যখন সবাইকে আল্লাহ নির্দেশ দিয়েছে দিন কায়েম করো, এখানে কোনো মত পার্থক্য, দলাদলি, কোনো ফতোয়াবাজি করবা না। এই দুইটা জায়গায় দলাদলি করা, মত পার্থক্য করা হারাম। আর আমরা এই দুইটা জায়গায় সব চাইতে বেশি দলাদলি করি। কোরআনের কাছে আসতে বললে মানুষ না, কত বাহানা, দিন কায়েমের কথা বললে কত রকমের উল্টা পাল্টা ফতোয়া। কত মানুষ তো অলরেডি বলে ফেলেছে এই কথা যে কোরআনের সাথে যে দিন কায়েমের কথা যারা বলে এরা ধর্ম ব্যবসা করে, ধর্মকে পুঁজি করে নাকি আমরা ব্যবসা করি। বলেন না ওযুবিল্লাহ। এটা যদি কেউ বুঝে শুনে বলে থাকে, আপনি আমাকে বলেন আপনি সরাসরি বলেছেন আল্লাহকে, কারণ আল্লাহ আয়াত নাযিল করেছে। এবার বলেন না আল্লাহুল খালকু ওয়াল আমরু, আয়াতকে আমার বানানো আর আল্লাহ নাযিল করা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটাকে আমার বানানো না নাযিল করা। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ম আমাদেরকে দিয়েছেন এই পৃথিবীর ময়দানে, এই দুইটা জায়গায় মত পার্থক্য করা হারাম ঘোষণা দিয়ে, আর আমাদের কাজ কাম যাই হোক না কেন এই দুই জায়গায় এসে দেখবেন যত রকমের ফতোয়াবাজি। আমাদেরকে আমি নিষেধ করছি, সময় কিন্তু এখন আর নেই। এখনো যদি আমরা এক হতে না পারি কোরআনের কাছে এসে সে দলের লোক হন, এদেশ কিন্তু আবার 100 বছর সুযোগ হারিয়ে ফেলবে। আল্লাহ পাক একটা সময় যেহেতু অনুকূলে এনে দিয়েছে, সব ভুলে যান, আগে এক হন। আগে এক হয়ে দেখেন আয়াতটা মেনে, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত একটু মেনে দেখেন। আল্লাহ পাক আমাদের আয়াতের পরবর্তীতে যতগুলো উপকারের কথা বলেছেন মাস্ট বি ওগুলো আমাদের দেবে। আমরা এখনো কাদা ছড়াছড়ি করি, এখনো যদি এক হতে না পারি, আল্লাহর কসমের সুযোগ আর 100 বছরও আসবে কিনা আল্লাহ জানে। তবে কোরআনের আমল আছে, আমরা বলছিলাম 500, সবচেয়ে বড় আমলের নাম দিন কায়েম করা। 56,000 বর্গ মাইলে 54 বছরের দিন কায়েম নেই। এজন্য হাজারো বক্তা, হাজারো আলেম, হাজারো খতিব ইমাম আমরা শুধু ফতোয়া দিতে পারি, কিন্তু কাঙ্ক্ষিত মানে শান্তি আজও জাতিকে দিতে পারি নাই। কোরআনের বিধানগুলো যদি কায়েম থাকতো, কাঙ্ক্ষিত মানে শান্তি আপনি দেখাতে পারতেন। আমি 19 সালে একটা ফতোয়া দিয়েছিলাম কুষ্টিয়ায় আমার গ্রামে, জেনার ফতোয়া। একজন মহিলা তার স্বামী বিদেশে আছে, বিবাহিতা, অন্যের কাছ থেকে একটা সন্তান পেটে ধারণ করেছে। এটা কি বুঝলেন নাকি? অন্যের সন্তান পেটে ধারণ করে এসে ওই পাশের মালিক তার সম্পর্কে ব্যবহার হয়, এসে বলছে এই ছেলের মালিক তুমি। ছেলের মালিক আমি মানে তোমার স্বামী থাকে বিদেশে, আমি কিভাবে? না তুমি। বাকিটার বললাম না, ফতোয়া শেষ পর্যন্ত কোরআন হাদিস দেখে দেখলাম যে এটা যেহেতু জেনার বিচার, কিসে এটা আর মরমের মতো জিবরাইল ফু দিয়ে সন্তান বানিয়ে দেয় কি? কারণটা গেছে যার নাম
পিটানো হয়েছে, বলছে ঠিক আছে কি করব, আমার সাথে বিয়ে দিন। তার মানে ধরা যখন পড়ে গেছে, এখন আমি বললাম এর বিচার হচ্ছে কি, বিবাহিত মানুষেরা যদি জেনা করে তাহলে তাদের বিচার হচ্ছে মাটির ভেতরে বুক পর্যন্ত পুঁতে ফেলবেন, এরপরে পাথর ইট খোয়া এগুলো মেরে মেরে ফেলবেন। আরে ভাই দেখলাম পরে, আগে বাস্তব বলছে এরপর তো দিয়ে শেষ। এরপরে 24 সালের পরে আমি ছেলে 3 বছর কেটে গেল, গ্রামে তো 2 ভাগ হয়ে গেছে। কিছু কিছু মানুষ আমার উপরে রাগ করে আছে যে হুজুর ফতোয়া দিলে ছেড়ে চলে গেল, অথচ যে মানুষগুলো এখন আমরা 2 ভাগ গ্রামে, কিছু মানুষ একেবারে আল্লাহর কসম কেটে বসে আছে যে আমরা ওদের সাথে আর মিলবো না, আর ওরাও একেবারে কসম কেটে বসে আছে। মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলছে, মারা 2টা হয়ে গেছে। জেল থেকে বের হয়ে বাড়িতে গেলাম, প্রথমে কিছু বলে না, কয়েক মাস যাওয়ার পরে দেখি গুঞ্জন শুরু হয়েছে, জনে খালি ফতোয়া দিয়েছিল, অথচ কাজটা যেটা বললো ওটা তো উনি করলো না। আমি বললাম এই দেশে কি কোরআনের আইন প্রতিষ্ঠিত আছে? আমার দায়িত্ব ছিল শুধু ফতোয়া দেওয়া, কার্যকর করার দায়িত্ব আমার না। যদি আমি ওই সময় 19 সালে বলতাম যে ঠিক আছে মাটির ভেতরে পুঁতে এদেরকে পাথর মেরে সঙ্গে সার করো, ওদের সঙ্গে সার করার আগে আমারে করতো। আমি কিছু করি নাই, তারপরে বলি ধরে 3 বছর আটকিয়ে রেখেছে। আমার সময় যদি ফতোয়া কার্যকর করে দিতাম, ওই সময় যে প্রশাসন ছিলাম কে পাচ্ছে সঙ্গে সার মহিলা না কে হইতো, আমার কি আরম্ভ করতো তোরে আগে সঙ্গে সার করি। ফতোয়া দিতে কার্যকর করার ক্ষমতা তো আছে। আমি এখানে গ্রামে মীমাংসা হয়ে গেল, বললাম দেখেন ওই সময় ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার ছিল, কিন্তু কার্যকর করার ক্ষমতা ছিল না, কারণ আমার পেছনে কোনো ব্যাকআপ ছিল না। আমার হাতের ভেতরে কোনো আইন নেই, আমি যে আইনটা কার্যকর করে দেখাবো সে ক্ষমতা শক্তি পাওয়ার কিছুই আমার নেই। আমার মুখ আছে, আমি জানি কোরআন, শুধু ফতোয়া দিতে পারি। আমাদের কাঙ্ক্ষিত মানে শান্তি আছে, সেনা ব্যবস্থা রাশিয়ার মতো মেয়েকে আমরা ধর্ষণ থেকে বাঁচাতে পারলাম না, জীবনও পারবেন না যতদিন পর্যন্ত কোরআনের এই আমল 500 এই বাংলার জমিনে কায়েম না হবে। আর এটার কথা যখন আমরা খোলাখুলি ভাবে বলতে চাই, তখন আমাদেরকে বলে না এরা রাজাকার। স্বৈরাচারের বানানো কোন শব্দ বাংলাদেশে আর চলবে না। না আমি মনে হয় বিস্তারিত চলে যাচ্ছে, আর সময় বেশি নেই। 3 নম্বরে হ্যাঁ সালাম সালা এদিকে আসে না, সময়ের কোনো জ্ঞান নেই আপনার। সালাম সালাম আসরের নামাজ এসে বসে আছে, এখানে আসরের নামাজ পড়ে উঠবো, আর তোতে বাবা ছেলে 9 আর এখন বলছে সালাম সালাম। আর কেনা এত অল্প দুষ্ট থাকা লাগবে। 4 নম্বরে আখিরাতের পুঁজি তৈরি করার মতো মন মানসিকতা থাকা লাগবে। এই 4টা বিষয়ের নাম হচ্ছে তাকওয়া। রব্বুল আলামিন কোরআনে কারিমে প্রায় 200 জায়গার উপর এই শব্দটা দিয়েছেন। বিশ্ব নবীর কাছে কেউ আসলে তাকে আগেই বলতেন ওসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। এই শব্দটা কোরআনে কারিমে সূরা নিসা 131 নম্বর আয়াতে আমি পেয়েছি। রব্বুল আলামিন শুধু আমাদের না, এই পৃথিবীর যেদিন প্রথম মানুষ পাঠিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, হয়তো শরীয়তের বিধান আমাদের কম বেশি আল্লাহ দিয়েছেন, এই বিধানটা আল্লাহ সবার প্রতি এককভাবে দিয়েছেন। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনাকে এবং আপনার পূর্বে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অবশ্যই ওয়ালাকাদ
অবশ্যই অবশ্যই না, আমি আল্লাহ নির্দেশ দিয়েছিলাম, উপদেশ দিয়েছিলাম। আপনার পূর্বে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার প্রতি আমার এই নির্দেশ ছিল যে আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করার অর্থ পেলাম কয়টা? বলেন বলেন। এক নম্বরে যেভাবে না দেখে বিশ্বাস করেন ওইভাবেই না দেখে ভয় করা। দুই নম্বরে কোরআনের আমলগুলো দুনিয়াতে আপনি করবেন। তিন নম্বরে অল্পে তুষ্ট থাকবেন। এই কাজ বাংলাদেশে ছিল না, এই জন্য দেশটা ফোকলা হয়ে গেছে। এক একজনের বাড়ি শুনলাম 620টা। এটা কয়েকদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া ছিলাম, দেখি সেই হোটেলেই নামি দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে। কি গো আমরা আগেই বানিয়েছি কেন? এদেশে তো সাহেব পাড়া বানিয়েছে, মালয়েশিয়া ওরা সাহেব পাড়া বানিয়েছে, কানাডায় বানিয়েছে বেগম পাড়া। এখানে আপনি থাকবেন, হোটেলে থাকবেন, ওরা আপনি থাকতে পারেন, আপনার নিজের বাসা আছে, ওখানে থেকে মায়ের থাকবো। বাংলাদেশের 20 লাখ মানুষ আছে এই মালয়েশিয়ায়, সাহেব পাড়া বানিয়েছি। এখন যদি ওখানে থাকি পিটিয়ে মেরে ফেলবে। এই জন্য চুরি করে আসি হোটেলে, নিচে নামি না, মাঝে মাঝে চা খাওয়ার জন্য নামি। এটা নেমে আপনার সাথে দেখা, আপনি যেন আবার ভুল বললেন না। ভালো মানুষকে বসে আপনি যেন বললেন না। অল্পে যদি মানুষগুলো তুষ্ট থাকতে পারতো, সন্তুষ্ট হতে পারতো, আল্লাহর কসম মরণের আগ পর্যন্ত দেশের ক্ষমতা তাদের হাত থেকে যেত না। যে মহিলা এতদিন পর্যন্ত মানুষকে শুনিয়েছে যে আমার ছেলে মেয়ের জন্য কিছু রাখি নাই, শুধু লেখাপড়া শিখিয়েছি, না মিথ্যা কথা। তার নিজের ছেলে জয়, তার নিজের মেয়ে পুতুল, তার নিজের বোন রেহেনা, তার নিজের বোনের মেয়ে টিউলিপ, ববি, আজাস, যতগুলো আত্মীয় স্বজনের দিকে তাকান, কত কোটি টাকার মালিক সে তারা ফেরেশতাও জানে না। শুধু এই যে পাবনার রূপপুর থেকে ওনার ছোট বোন যেটা রেহানা ৭৬,০০০ কোটি টাকা একটা প্রকল্প থেকে নিয়েছে। বলে তো এক জায়গা থেকে যদি এত নিতে পারে, তার বাকি জায়গা কি অবস্থা? যেখানে আল্লাহর ওলি মনে করতাম দরবেশ, ওইটা ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছে। দরবেশ যদি এই ঘরে ধরবেশ, যেগুলো দরবেশের ভয় ধরেছিল, ওইগুলোর অবস্থা কি? অল্পে তুষ্ট হতে পারে না। এখনো পর্যন্ত আমরা দেখছি অনেকে অল্পে তুষ্ট হতে পারছে না। অল্পে যারা তুষ্ট হতে পারে না, তারা কিয়ামতের দিন কুকুরের আকৃতি নিয়ে উঠবে। সূরা রহমানের ইয়ারফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু মিন নাওয়াসি ওয়াল আকদাম। এই আয়াতের ব্যাখ্যায় আপনি দেখবেন 10 প্রকার আকৃতির কথা আছে। কিয়ামতের দিনে মানুষের আকৃতি অধিকাংশ থাকবে না, কিছু মানুষের আকার হবে কুকুরের মতো। কুকুরের স্বভাব কি? 2টা কুকুরকে খাবার দেন, একটাকে জানিয়েছে সারাদিন খাবে, পড়াবে না, এরপরও দেখবেন পাশেরটাই হামলা দেবে। বাংলাদেশে যারা চাঁদাবাজি করে, যারা ছিনতাই করে, তাদের যা সম্পদ আছে আমি তো জানি, মরণ পর্যন্ত খেলে ভরাবে না, এরপরও দেখেন জনগণেরটাই হামলা দেয়। দিয়েছে সন্দেহ সম্মেলন পর্যন্ত আজকে করেছি। চাঁদা চাইছিল যে চাঁদা দেওয়া লাগবে, কেন? আপনিও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক, মানে হয়নি, ঘর বাড়ি ভেঙে দিয়ে সেই মানুষগুলো এগুলো করছে। আপনি তো অল্প তুষ্ট হতে পারেননি। যারা চাঁদা চাইতে গিয়েছিলেন, আপনি কি ফকির? আপনার বাবা যা আছে আপনি তো মরণ পর্যন্ত খেয়ে ফোরানোর কথা না। এরপরে যারা এই কাজ করলেন, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন আপনি যতই নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, হজ করে আসেন আর উমরা করেন, আপনার উমরা তো উমরা না, এটা সেলফি উমরা। এখন অধিকাংশ যারা উমরায় যায় দেখেন আগে সেলফি করে, বিমানবন্দরে পোশাক পরে বলে আমি সেলফি তুলেছি, এই যে আমি উমরায় যাচ্ছি, কাবাশরীফের সামনে নিয়ে সেলফি করে। আরে ভাই, ওখানে আল্লাহর মহব্বতে মানুষ গদগদ হয়ে যাবে না, সেলফি করতেছে। ওটা কি হাসি না সেলফি? হাসি। আমার ভাইরা
এদের মানুষের সম্পদ যারা আত্মসাৎ করছেন, বুঝে করেন না, না বুঝে করেন, সেভাবে হোক আল্লাহর কসম আপনার আকৃতি আল্লাহ রাখবে না, যতই ওপরা করেন না কেন। কিয়ামতের দিন আপনার আকার হবে, আকৃতি হবে কুকুরের মতো। আমি নিজে আপনাকে দেখে বলবো, আরে এটা সেই লোক, এটা মা ঘোড়ার ওই রে। আমি নাম নিলাম না, ওনার কাছে চাঁদা চাইতে গিয়ে নিজের আকৃতি পাঠিয়ে ফেলেছেন। এটা সাবধান, আপনার চরিত্রকে এখন সংশোধন করেন। 4 নাম্বার হলে ইস্তেহদাদুল ইয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরির জন্য সচেষ্ট হন। তখন আজরাইল ডাক দেয় বলা যায় না, এখনই যদি ডাক দেয় সঙ্গে সঙ্গে কিন্তু আপনি কবরের বাসিন্দা। 2 দিন 3 দিন আপনার স্ত্রী কানাকাটি করবে, 7 দিন হয়তো দেখবেন খাওয়া দাওয়া অল্প অল্প করবে, 1 মাসের পরে দেখবেন স্ত্রী স্বাভাবিক হয়ে গেছে। আমার নিজের স্ত্রীর কথা আমি বলছি, না রেকর্ড হচ্ছে, ও যদি শোনেও সামনে করে করুক। আমি আল্লাহর কসম করে বলছি আমাকে ভালোবাসে, কিন্তু এখন যদি আমি মারা যাই, আপনি যদি খবর পাঠান যে হুজুর মরে গেছে, কান্নাকাটি করে পাগল হয়ে যাবে, থামানো যাবে না। আমাদের তো 5-7 দিন খাওয়া দাওয়া হালকা হালকা করবে। 3 মাস 10 দিনের ভেতরে মা বাবা নিজে এসে বলবে, মিয়া সাহেব হামজা তো মরে গেছে, মেয়ার কতদিন রাখবো দিয়ে দেন। 4 মাস 10 দিনের ভেতরে দেখা যাচ্ছে অনেক জায়গায় দিয়ে দেবে, আরেক স্বাভাবিক দেবে, এটা রাইট আছে। মাত্র 4-5 দিন সংসার করবে, সেখানে 4-5 দিন পরে বাবার কাছে মোবাইল করে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যেটা পেয়েছে 100 গুণ ভালো। ম্যাডাম আপনি রাগ করেন না, আমি উদাহরণ দিলাম, এটা আমার জন্য না সবার জন্য। হ্যাঁ, উনি মরে গেলে আমিও এরকমই করব। হ্যাঁ, কথা বলছেন কেন? আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর জীবনটাই এটা ধোঁকা, এটা প্রতারণা, খেলাধুলা ছাড়া কিচ্ছু না। সুতরাং আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট থাকা লাগে। 4টা বিষয় আমি আবার রিপিট করছি, আল বিনা আল খাউফ মিনাল জালিল, আল আমালু বিত তানজিল, আল কিনায়াতু বিল কলিল, আল ইস্তিহদাদু লিয়াউমির রাহি। এই 4টা বিষয় যার ভেতরে আসলে তার ভেতরে তাকওয়া আছে। হযরত আবু যর গিফারীকে আল্লাহর নবী এই কথাটা উপদেশ প্রথম দিলেন। নবীকে বললেন, যদি তাকওয়া অর্জন করো কি লাভ হবে জানো? ফাইন্নাহু আসিয়ানু বিআমরিহি কুল্লিহি। এই পৃথিবীতে তোমার যত আমল আছে, যত কাজ কারবার আছে, সব কাজের সৌন্দর্য আমার আল্লাহ বিক্রি করে দেবে। জাইনুন আসিয়ানু, এটা ইসমে তাফসীর থেকে এসেছে। এই পৃথিবীতে তাকওয়ার দ্বারা মানুষের সামনের কাজগুলো সৌন্দর্য বর্ধন হতে থাকে, বৃদ্ধি হতে থাকে। যে আমরিহি কুল্লিহি, আমরিকা কুল্লিহি, এই পৃথিবীতে যত কাজ আপনি সামনে হাত দেবেন, আপনার কাজগুলো সব সৌন্দর্য মণ্ডিত হতে থাকবে। আমার এখন 7টা উপদেশ এখানে আছে, আর বলতে পারছি না, কারণ 10টা বাজে, ওখানে না গেলে সমস্যা। এ মাহফিল আমি জানতামও না, মাহফিল আজকে আমার ওইটা। আপনারা আসর থেকে মাগরিব পর্যন্ত নিয়ে এখন সময়টা নষ্ট করে ফেলেছেন। আগামীতে আবার নিয়ে আসেন কোন জায়গায়, কথা বলবেন। আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা যদি দেওয়ার নিয়ত থাকে, ড্রাম আছে, ড্রামে দিয়েছে, কাজে লাগবে। পেটে ড্রাম আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমি যেভাবে আরম্ভ করেছিলাম, কয়েক ঘন্টা আমি বললে ওরা কেউ চলে যেত না। আল্লাহ তার সময় আমাদের অনুকূলে এখন নেই, সময়টা হাতে বেশি নেই, যেন আমরা শেষ করে দিলাম। যতটুকুই বলেছি প্রত্যেকের জীবনে আমল করার তৌফিক দাও, সওয়াবগুলো নবীদের রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ এই বাগবাড়া থানার মাটির নিচে আছে, এদেরকে ক্ষমা করে দাও। মা পর্দার যারা বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা জালেমের জেলখানায় 3টা বছর আমি অসুস্থ হয়ে পড়েছি, আমাকে তুমি শেফায়ে কামিলা আজেলা নসিব করে দাও। আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও, আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও।